তো নামাজ আমি ঘুরে দিতেছি, আগের কাতারে যায় নামাজ বসেছি, আগের কাতারে যায় নামাজ, আর একজন খারাইলে হ্যাঁ চোখ উল্টাইতে আমার যায় নামাজও খারাইছে। কয় নম্বর নামাজি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোকানদার ভাইরা ভালো করে শুনবেন, এই ১৬ লক্ষ সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেবেন, সাহাবিরা ভীত হয়ে গেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক জানছেন যে হুজুর আমাদের সম্মুখ থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের থেকে আমার আবু বকরকে ইমামতির নির্দেশ দিয়ে দিলাম। অর্থাৎ আবু বকর তখনই বুঝতে পারছে যে আমার নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবে। বলেন না কে বেশি দিন থাকবে না? খুব কাঁদতেছেন। অন্য সাহাবীরা জিজ্ঞেস করে, আবু বকর এত কাঁদেন কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে এত কাঁদে, তার কারণটা কি? জাগতিক সম্পদ তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন, কিন্তু সে নেয় নাই, সে উম্মতের নাজাতের জন্য। আজকে রাসূল আমাদের কাছ থেকে বিদায় লইয়ে যেতেছেন, এই জন্যে আমি বুঝছি কথাটা, রাসূল আমাদের থেকে বিদায় নিতেছেন। সাহাবীরা বললেন যে হুজুর আমাদের কি উপায় হবে? আগেই কিছু ঠান্ডা মাথা শুনলাম ৭০,০০০ টাকার বক্তা ঢাকা থেকে অগ্রিম দিয়ে ৮০,০০০ টাকা আরো লাগে, একটা হওয়ার দিছে না, না দিলেও সালাম আলাইকুম জমলা, এই বক্তা আমি। কথা বুঝেন নাই? এই অন্য মানুষ বলে ওয়াজ বুঝতেন না। কলের নলকূপের সিধা যদি কলের মুখটা তাহলে পানি ঢুকবো, আর যদি একটু তেরে করে দিন কিয়ামতের ঠাসলে হইতো। কথা কই ঠিক না ব্যাঠি? এই যিনি নামাজ পড়ে একটু চিন্তা করে এডির কথা কম আজকা, যিনি একটু নামাজ পড়ে কাফের বেদিন ইহুদিন আসারার লিগে আদের কোনো ওয়াজ নাই, আর একটা লিগে ওয়াজ নাই। এই সুবারির সুসা রাস্তার মধ্যে ফেলাই দিয়েছে, মানুষে ফারাইলে সুবারি হবো, এবার বেইমান হয়ে গেছে, ইমানের বংশ নাই। ঠিক না ব্যাঠি? কোন লাওয়ার করার মধ্যে লাওয়ার করার ৩ হলা মানে ৩ পাতা দিয়ে দিচ্ছে, মানুষে ফারাইলে লাওয়ার পড়তো না, এটা ইমানের বংশ নাই। ঠিক না ব্যাঠি? কোন এটা আল্লাহ ওয়াজ আওয়াজ করে লিগে বলছি না। আল্লাহ ছাড়া সব মরা, আল্লাহ ছাড়া সব, এই মেয়ে কইলেন নাকি আল্লাহ ছাড়া সব, আল্লাহ ছাড়া সব, আল্লাহ ছাড়া সব, সব পড়া। আসমান জমি লৌহ কলম চন্দ্র সূর্য যা আছে সব পড়া, একমাত্র আল্লাহ আছেন। কুল্লু মান আলাইহি ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আছেন, আল্লাহ আছে, আল্লাহই থাকবার, সব পড়া বিলা ধ্বংস হয়ে যাবে। ঠিক না? ঠিক আপনি কইলেও ঠিক না, গেলে ঠিক। কুল্লু মান আলাইহি ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان। আপনারা গুণ ওয়াজ করি কোনোদিন? আমি তো একজন সাধারণ মানুষ, এলেম কালাম বলতে আমার নাই। জানেন যতটুকু আছে সারা বাংলাদেশে অনেক সভা আছে সব। আজকে দেশবাসী দুইটা কথা আবার শুনেন, আবার এটা শেষ প্রবীল হয়ে যেতে পারে, কিন্তু আমি এখন মারা গেলে আমার লাশ আর ঘর নিত আনারটা নিব, মরে দেখুন না আর ঘর তুলত এই বেড়াগিরি দেখাইতেছেন বাজার। হ্যাঁ, নুরুল আসল মরে গেল, পেঁয়াজের বা ফাটকি পাড়ের উপরে বইয়ে মারা গেছে। ঠিক না? ঠিক এই কথা ঠিক না? ঠিক এই পাড়ের উপরে বইয়ে পেঁয়াজের অভাব শেষ। নুরুল চা খাওয়া লেগেছে, আসল শেষ। আপনি বেড়াগিরি দেখাইতেছেন, আমারটা আরো বাড়তি লাশ লেগে মাহফিলে সরাসরি ঘুরতেছেন। গুরুন গিয়া আল্লাহ রাসূলের একটা কথা নষ্ট হইতো না, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। ফেরাউনে মানছে না, হামানে মানছে না, কারণে মানছে না, সাদ্দাতে মানছে না। আল্লাহর কি হয়েছে? কিছু হয়েছে? আল্লাহ এখন কি অবস্থাটা দেখছেন, ইউটিউব দিয়ে দেখেন। আজকে বলতেছি, আর যারা নামাজ পড়েন একটু চিন্তা করেন আল্লাহরে। এই আল্লাহরে যদি চিন্তা করেন এডি বালা আছে, যদি এই মরারে চিন্তা করে, এডি মরারে চিন্তা করে কি ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনে নেবেন। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। দিন তো মরা, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, মিশা কথা কইয়া, গীবত কইয়া, মাইসে টেহা পয়সা না দিয়া অন্তর মরে গেছে। আল্লাহ আকবার মুখ দেয় তারা কত শুন। আল্লাহ আকবার একবার কইলে তাম দুনিয়া সব দিয়ে আপনার আমল নামা ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওরা না হইন কেন, না হইন কেন সবার হালে গিয়েছে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা তোমরা চিন্তা করো না। ১৬ লক্ষ সাহাবী মনে আছে তো? স্টেশন তারা ওয়াজ করে না, দলিল ছাড়া না। ১৬ লক্ষ সাহাবী ভীতু হয়ে গেছেন। আল্লাহ নবীকে তোমরা চিন্তা করো না, হাসরের ময়দানে ৭৩টা কাতার হবে, একটা কাতার শুধু বেহেশত যাবে আর ৭২ কাতার জাহান্নামে। এই কথা লুট কত আলেম কে আছেন বলেন, যারা গ্রামার পড়ছেন এরা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা লোক, একটা দল কিয়ামতের ময়দানে একটা কাতার বেহেশত যাব আর ৭২ কাতার যাবে জাহান্নামে। কয় হুজুর এই দলটা কোনটা? কয় মা আনা আলাইহি ওয়া সাহাবী। এই কি কয়? মা আনা আলাইহি, অর্থাৎ আমি রাসূলকে যারা অনুসরণ করছে আর আমার সাহাবীরা যারা অনুসরণ করছে, এই দলটাই কিয়ামতের ময়দানে নাজাত পাবে, সমস্ত দল জাহান্নামে।
ঠান্ডা মাথায় ওয়াজ শুনে দেন মিয়া, যা 70,000-60,000 দিচ্ছে, 80,000 টাকা ফরে লাড্ডি দিল্লি মঞ্চ যাবো, নাহলে যেত না। এই বক্তার তোর খবর আছে। মান আলাইহি ওয়া সাহাবি, একটা দল শুধু, বলেন কয়টা দল? আরো দূরে কয়টা? যারা বকরির মাদার ও মুকবিরের মাদার ও সিন্নি মানসুন, গরু মানসুন, আল্লাহর সাথে শিরক করছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওর জন্য জান্নাত হারাম হয়ে গেছে। ওই ওদিকে চাই রয়েছে, এই ওদিকে চাই কি দেন বিয়া, আমি কিন্তু ওয়াজ জিজ্ঞেস করবো। পেহারাজ যে সরা কথা কয়, আমি সরা কথা কই, আপনার ঘরের ডাকি না, আমার না, বালাই কইতেছি, তারা কোরআন সিদ্ধ কইতেছি, আসেন দলিল দিয়ে কইতেছি। মান আলাইহি ওয়া সাহাবিহি, একটা দল কিয়ামতের বাজারে বিনি হিসাবে জান্নাতে যাবে, আর 72 দল জাহান্নামে। আপনি কোন দলের মানুষের চিন্তা করে দেখেন গিয়া, আপনি শিরক করতেছেন আল্লাহর সাথে, আপনি আল্লাহর সাথে শিরক করতেছেন, লাওয়ার করা দিয়া, মাজারে যাইয়া, এই কত কিছু করে আল্লাহর সাথে শিরক করতেছি। আল্লাহ পাক বলতেছেন ওই লোকটা কিয়ামতের বাজারে মুক্তি হবে। কোন লোকটা? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। মসজিদে গেছেন, নামাজ পড়ে লিখে নামাজ হয়ে গেলাম, আল্লাহ কিন্তু ভিতরেটা নিব, ভিতরে ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ তোর কলবের ভিত্তি কি আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। না জানে না? আম্মা জানে না? রাতকিরার সাথে যে জিনা করছেন আল্লাহ বন্ধু দেখছে না? দেখছে নাই? আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, ঘুম নাই, তন্দ্রা নাই, আহার নাই, নিদ্রা নাই, সেই করেন আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে নামাজ হয়ে যান কে যাতে আবিনালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার কলবটা আরশ আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জা আছে, এইটা নামাজি। আড্ডি নামাজি না, মরারে চিন্তা করতেছে। ঠিক না ভাই? ঠিক না? এই ঠিক না ভাই? ঠিক না? ওয়াজ কিন্তু কঠিন। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আপনার কলবের ভিতরে কি আছে, আপনি আপনার কলবের ভিতরে সেটি দেখতেছেন। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বলছেন যে আল্লাহর দেখি না, ওইরকম আল্লাহর ইবাদত করি না। 3 বার পরে কইছে আল্লাহরে দেখতেছেন, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ আমাকে না ঘুমিয়ে দিয়েছে, কথা কয়টা ঘুমিয়ে দিয়েছে? এই মেয়ে ঘুমাই থাকলে আমি শুরু আছিলাম, 6 মাসের বাচ্চা, 5 মাসের, 1 বছরের বাচ্চা ঘুমাই গেছে, মাও ঘুমাই গেছে, আমিও ঘুমাই গেছি। মায়ের ডাইন হাতটা বাবা হাতটা দিয়ে আমার মুখের মধ্যে বসতে সরাই, হাতটা কেন সরাই দিয়েছে? আমার শাসায়, আমার মায়া সরাই দিয়েছে। কেনা জোরে কইনা যে কেনা, আরো জোরে কেনা। আল্লাহ রাব্বুল আলামিন কয় তোর মায়ের হাতটা তোর মুখের ভিতরে পড়ছিল, তোর জান শেষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতটা বাড়াইয়া তোর মায়ের হাতটা তোর মুখ থেকে আমি আল্লাহ সরাইয়া দিয়েছি। একটু চিন্তা করেন, বেনে নেন ওয়াজ, সারা রাত্র শুনতে হবে না। আপনি মসজিদে গেছেন ওযু কইরা, আপনার ওযু ঠিক, আপনার সব ঠিক, নামাজের কাতার ঠিক, নামাজের কাতার দাঁড়াইছেন, আপনার দাঁড়ানো ঠিক, আপনার সব ঠিক, কিন্তু আপনি নামাজে দাঁড়াইছেন, দাঁড়ায় আপনি বলতেছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। এই ওয়াজ কিন্তু আরেকদিকে গেল, আরেকদিকে চাইলে মনে ওয়াজ বলুন শুনলাম, আমি আরেকদিকে চাইলে আপনি মনে আমার ওয়াজ শুনতেছেন, আপনি না শুনলে কিছু আসা যায় না। আপনি কথা বলছেন ভালো করে, মাত্র 40 মিনিট সময়, একটু সরিয়া দেন ওয়াজটা। আপনি বলছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। আমি চতুর্দিক দিয়ে আমার মুখমণ্ডলী ফিরাইয়া ওই আল্লাহর দিকে আমি ঘুরাই দিলাম, যিনি আসমান এবং জমিনের মালিক, ওই আল্লাহর দিকে আমি মুতাওয়াজ্জিয়া আমার মনকে, দিলকে আরশ আল্লাহর দিকে ফিরাই দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ পড়তে যায়, জোহরের নামাজ। এই বোঝেন ভালো করে, 4 রাকাত নামাজ রুফুলারে করছি, ওই ভাঙ্গা করো দান লয়ে যা, 10 মণ দান লয়ে পড়ায়, দান ব্যস্ত আছে, উত্তর দিকে ডাক করে, গুরুস করে ডাক করে, বৃষ্টি থোয়ারাইতেছে, আপনি নামাজও করতেছেন, দান কি বেচে হলো নাহি, দান তো 1300 টাকা করে, দান কি 1000 টাকা বেচে হলো না, বৃষ্টি বিদায়, নামাজ 4 রাকাত শেষ। আপনি কি আল্লাহর চিন্তা করছেন না দানের বাজার? কথা কয় না, কই চিন্তা করছিলাম না দানের বাজার? এগুলি নামাজি না। আল্লাহ রাব্বুল আলামিন কই এগুলি নামাজি না, এগুলো সুস্পষ্ট মুনাফিক। এই কথা কয় না, সুস্পষ্ট কাফের ইস্তে মুনাফিক খারাপ, সুস্পষ্ট মুনাফিক। কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকেরাও নামাজ পড়ে,
এদের কপালে সিজদার দাগ আছে। ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ কয় এরা নামাজি না, রইল মুনাফিক। এরা কি? এই যে নামাজ পড়ে এলিগে ওয়াজ করতেছি, বিয়াজ যদি পড়তেছেন, নামাজ চিন্তা করে এলিগে পড়তেছি। আপনি কোথায় চিন্তা করলেন? চলছেন ঢাকা মুক্তাগাছা যাইয়া, গাড়ি চলছেন আপনি, মেয়ে দুইটা বিয়া দিছি ঢাকা, একটা মহাকালী আর একটা গুলিস্তান, কয়পুরাবাড়ি সমসল না মিষ্টি লোমো। নামাজ ভিত্তি দাঁড়াইয়া ক্যালকুলেশন করতেছেন, অর্থাৎ চিন্তা করতেছেন কোন মেয়ের বাসা তাকে যাবো, মিষ্টি নেবো না সমসম নেবো, কি নেবো। নামাজ চাই আসরের শেষ। আপনি কি আল্লাহর চিন্তা করছেন না মিষ্টি দেওয়ানো? কথা কয়টা কই? আল্লাহর না মিষ্টি দেওয়ানো? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট মুনাফিক। আমি কইতেছি ওনার কপালে দাগ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কয় সুস্পষ্ট মুনাফিক, তার কপালে দাগ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কয় কপালে সিজদার দেখতে পারবি, কিন্তু লোকটা মুনাফিক, নামাজি না। এখন জিজ্ঞেস করেন আল্লাহ এরা তো মুনাফিক, নামতুল বাজারে শুক্রবারে নামাজ পড়তেছি, কারেন্ট গেছে গা একটা হাতের মধ্যে, হ্যাঁ বেটা করতে কারেন্ট গেছে গা, হ্যাঁ কারেন্ট, এটাও নামাজি। আল্লাহ কয় নামাজি না, একটা নামাজি না। আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ এই মানুষগুলি মসজিদ কি লিগে আসে? আল্লাহ কয় সৈন্যরা কি লিগে আসে? কপালে দাগ ফালাইছে, আগের ক্ষেত্রে জান বেঁচেছে। এই মানুষগুলি আয় মসজিদে কি লিগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন কইলি মানুষ দেওয়া লিগে, মানুষে কথা কয় না, মানুষে না কথা লাগলে বলছো তোমরা, মানুষে মানুষে ব্যাখ্যা কি আমার আল্লাহ আরেকটু আলেম ডাকবেন। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মানুষকে দেখাও লেগে এরা বসে না, এটি নামাজি না, এটি মুনাফিক, এটি নামাজি না, এটি মুনাফিক। ঠিক না মানে কই লেগে? আপনি বলছেন ইন্ডিয়া জাহাতু ওয়াজিহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। কোরআন শরীফের আয়াত। সব কিছু বরদাস্ত করে কাওয়াতি শরীয়ত আল্লাহু আকবার সাইরেসি কিতাব চক্ষু আরশ মহলের দিকে চলে গেছে। বাইরা বাবারা, দুই রাকাত নামাজ আপনি পড়ছেন, পড়া বলতেছেন তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কি পড়তেছেন? তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন আল্লাহর বাড়িতে। আগেই নবীজির জন্য মঞ্চটা সাজায় রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন। আসা আই ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। দোস্ত আপনি আমার বাড়িতে আইসুন, আপনার লেগে আগে এই মঞ্চটা তৈরি রাখছি, আপনার বসার স্থান আপনার মঞ্চটা আগেই তৈরি করে রাখছি। আল্লাহ আকবার বলতেছেন বন্ধু আমার বাড়িতে আসেন, জোরে জোরে কই নামি আছে সুবহানাল্লাহ। ওয়াজ কোন করতেছি, একটু গভীরভাবে একটু মনটা দিয়ে দেখেন। নবী আপনার জন্য আমি আমার দোস্ত আমার বাড়িতে আইসুন, আপনার লেগে মঞ্চটা আগেই সাথে রাখছি, সেটা হলো মাকামে মাহমুদ। মাকামে আসা আই ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বসেন আপনি কেন বসছি? এবার আল্লাহ জিগায় ও দুস্থ, এই দুস্থ, এই দুস্থ, আপনি আল্লাহ খুশি বলতেছি দুস্থ আপনি যা আমার বাড়িতে এলেন, বন্ধু বন্ধুর বাড়ি থেকে ব্যয় বাড়িতে গেলে কত কিছু আমার লেগে আপনি কি শুন না সুবহানাল্লাহ জুড়ে করতেন না? স্বয়ং আল্লাহ জিগাই দিয়েছে কি আনছেন আমার লিগা। আল্লাহর হাবিব বলেন দুস্থ আপনার জন্য আমি নিয়ে আসছি, আমি একদম খালি হাতে আসি নাই। সুবহানাল্লাহ কই আপনার লিগে আমি কিছু নিয়েছি। আল্লাহ করে দেন কি আনছেন দেন আবার। সুবহানাল্লাহ কোন জোরে মিয়া। এই ওয়াজ কই করতেছি, মুরাকাবা করে দেখেন ওয়াজ কোথায় করতেছি। আল্লাহর হাবিব বলেন আমি নিয়ে আসছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ জোরে কইতেন নবী সুবহানাল্লাহ।
তাহিয়াতুলিল্লাহি, আমার ক্ষুদ্রতমের তসবিহ তাহলিল গুণগান পবিত্রতা যা কিছু গাইছি দোস্ত সব আমরা লেগে আজকাল হয়েছি। আপনার একদিন সুবহানাল্লাহ কেমনে করেন? সুবহানাল্লাহ করেন। তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তসবিহ তাহলিল নামাজ গুণগান যা কিছু গাইছি দোস্ত আপনার লেগে লয়েছি। আশিক ও মাশিকেরা মাজাই কিরামান কাতিবিন হাম খবর নিস, কিরামিন কাতিবিন খবর রাখে না, আলাপ সালাপ হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ আল্লাহ কিসে শিরিন ইস্তেনাম, শিরি সাগর মিশাওয়াদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ কিসে শিরিন ইস্তেনাম, শিরি সাগর মিশাওয়াদ জানাম তামাম। কবি বলতেছেন এত কাছে নিয়ে গেছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কয় দোস্ত আপনার হাদিয়া আমি পাইছি, আপনার হাদিয়া পাইছি গো দোস্ত, এবার আপনি নেন আমার হাদিয়া। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হুজুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? এই এই কি শুরু করছ? এই কি শুরু করছ? এই সামনে দিকে চল চল। মারাত্মক ওয়াজ কিন্তু শুনেন ভালো করে দোস্ত। আমার সালাম, আল্লাহ বলতেছেন আমার সালাম, আমার বরকত, আমার রহমত, আমার করুণা দোস্ত আপনারা সব দিয়ে দিল। আরে কি কয় সুবহানাল্লাহ, জোরে করে বেসিত কে দেয় সুবহানাল্লাহ। কই চিন্তা করলেন এই তরিটা কখনো দাগ পারছি না, একটা শুনে যায় ভাইয়ের আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও আমার নবী, আমার রহমত আমার বরকত আমি সবকিছু আপনারে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলেন এত সুখ আমি নিতে পারবো না, এত সুখ আমি সইতে পারবো না, আমার হতভাগা ইমানদার উম্মতের প্রতি সমপরিমাণে আমি ভাগ করে দিলাম।